আমার রহমতের ফেরেশতার ধারায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দে। যারা বলুন সুবহানাল্লাহ, আর যারা বলুন সুবহানাল্লাহ। এখন দুরূদ শরীফ আস্তে পড়বেন না জোরে পড়বেন? কম পড়বেন না বেশি পড়বেন? বেশি যদি পড়েন তাহলে একটা আওয়াজ করে বলি আল্লাহুম্মা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে চলে যায়। জন্মভূমি মায়ায় নবী ফিরে ফিরে চায়। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সবাই জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা আকাশের মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ। লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আমার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ওলি প্রেমিক, শহীদ প্রেমিক, দেশ প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতগুলা মানুষ, সালামের উত্তরটা তেমন ভালো লাগলো না। আমি জানি মাহফিল কমিটিরা এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করেছেন, আপনারা প্রত্যেকে শুনতে পেরেছেন এলাকায় শিশু বক্তা আসবে, সেই জন্য আপনারা আনন্দের চালায় দুপুরে ভাতও খান নাই। জীবনে কত বক্তার ওয়াজ শুনলাম, আজকে শিশু বক্তার ওয়াজ শুনবো। আমি কষ্ট করে আবার সালাম দেব, আপনারা একটু কষ্ট করে সালামের উত্তরটা একটু জোরে জোরে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত। বন্ধুরা, সালাম দিলে কয়টি লাভ? কয়টি লাভ? 3টি লাভ। 1 নম্বরে নাকি পায় আল্লাহ পাকের কাছে, 2 নম্বরে দোয়া পায়
আলহামদুলিল্লাহ। আমার নবী সাহাবীদের সামনে বয়ান করতেছে, ও সাহাবীরা, তোমরা কি জানো যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার জন্য জান্নাতের মধ্যে একটি মুতির মিম্বার উপহার দেওয়া হবে। যারা বলুন সুবহানাল্লাহ, আরো যারা বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনারা এদিকে দেখেন না, হেরা চিল্লা চিল্লে হেরা করুক গা, হে কিয়ামতের জায়গা, এদিকে দেখেন। বন্ধুরা, সাহাবীরা এই কথা শুনে সালামের একটি প্রতিযোগিতা স্টার্ট করে দিল। কে আগে সালাম দিবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে সালামের একটি প্রতিযোগিতা স্টার্ট করে দিল। এখন তো সালাম তো দূরের কথা, মুরব্বীদের সামনে বেয়াদবের মতো কথা বলে, ঠিক কিনা বলে? হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু হযরত আলী আবু বকর সিদ্দিককে সালাম দেয় না। আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে কি নালিশ করলেন, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আমাকে প্রতিদিন সালাম দিত, কেন যে আজকে আমাকে সালাম দিল না আমি বুঝতে পারলাম না। আমার নবী উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, আলীকে দেখাও। আলী দৌড়ে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাকে বলে, আলী, রে আলী, তুমি আবু বকর সিদ্দিককে কেন সালাম দিলা না? হযরত আলী রেগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার জন্য জান্নাতের মধ্যে একটি মুতির মিম্বার উপহার দেওয়া হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি সেই মুতির মিম্বারে বসবো, আবু বকর সিদ্দিক নিচে বসবে। এটা কি করে হয় গো নবীজি, এটা কি করে হয়? এবার দেখলেন সাহাবীরা বড়দেরকে কিভাবে সম্মান করত। এখন তো মুরব্বীরা দাঁড়িয়ে থাকে, আমরা ছেড়ে বয়ে ঠ্যাং ঝুলাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা, সাহাবীরা খারাপ কাজ করতো না, ভালো কাজ ছাড়তো না। আর আমরা কি করি? ভালো কাজ তো করি না, খারাপ কাজ সামনে জাবড়ায় ধরি, ছাড়ি না। আমরা যার থেকে মুরব্বীদেরকে আগে আগে সালাম দিতে পারি, সবাইকে সম্মান করতে পারি, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো যারা বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, যুবক বিরোধ থেকে এক বিশাল ওয়াজ দোয়ার মাহফিল, সেখানে আমি উপস্থিত হয়েছি। সবাই জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো যারা বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন এবং আখিরি জামানার শেষ নবীর উম্মত বানিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ পাক ইচ্ছা করলে তো পারতেন আমাদেরকে কুকুর বানাতে, পারতেন না? কথা বলেন না কেন, পারতেন না? সবাই জোরে জোরে উত্তর দিবে। আল্লাহ পাক যদি আমাদের কুকুর বানাতো তাহলে আজকে সে প্যান্ডেলে বসতে পারতাম। আল্লাহ পাক যদি আমাদেরকে বিড়াল বানাতো তাহলে আজকে সে প্যান্ডেলে বসতে পারতাম। আর এটা দিয়ে না, এটা দিলে গলা বয়ে যাবো। কি কথা আছে? ছোট হাত টাকা বন্ধুরা, আপনারা একটু হাসবেন না, একটা হাসার যাবে। আল্লাহ পাক যদি আমাদেরকে কুকুর বানাতো তাহলে আজকে সে প্যান্ডেলে বসতে পারতাম। আল্লাহ পাক যদি, আচ্ছা বলেন তো, বাইরে থেকে যদি একটা কুকুর এসে প্যান্ডেলে বসে তাহলে তাকে কি আপনারা আদর করবেন না
নাকি বাস দিয়ে দৌড়ানি দিবেন? দৌড়ানি দিবেন। বাইরে থেকে যদি একটা বিড়াল এসে প্যান্ডেলে বসে, তাহলে তাকে কি আপনারা আদর করবেন নাকি দৌড়ানি দিবে? বিড়াল আমার এত সহজ আছে, লেন্সটা ধরে ঘুরাইতে 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 ইন্ডিয়া পৌঁছায় দিবেন। বন্ধুরা, আল্লাহ পাক কত মহান, আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, এরপর এমন একটি উপহার দিয়েছে যে উপহার অন্য কোন নবীরা পায় নাই, নবীর উম্মতরা পায় নাই। উপহারের নামটা কি বলবো? যারা বলেন বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার পর বেহেশতের দরজার সামনে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, আমিও নাহি তুমিও নাই, সর্বসৃষ্টি বানাইয়া তোমার শোনে কাহার নাম কি লিখিলা রাখিয়া। আল্লাহ গো, আমার নাম আদম, তোমার নাম আল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি কে? আমার আল্লাহ ডেকে বলেন, এরে আদম, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহা সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সে আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলেন আরশ করছিল হুকালাম, আসমান জমিন গাছপালা তরুলতা, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দার আমার বন্ধু হাবিবের উম্মত তোমরা, আমি আল্লাহ সম্মানিত মেহমান তোমরা, সেই জন্য আম দিলাম খাবার জন্য, জাম দিলাম খাবার জন্য, লিচু দিলাম খাবার জন্য, কলা দিলাম খাবার জন্য। এমন কোন আইটেম আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাই নাই যেটা তোমরা খেতে পারবে না। তাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া এক ফোঁটা পানির ব্যবস্থা না পাস, তোর বাড়ির সামনে বিশাল উপরে ডাব গাছের মধ্যে আমি আল্লাহ তোর পানির ব্যবস্থা করে রেখে দিয়েছি। বান্দা বলতে পারে, আল্লাহ গো, শুধু পানি দিলা, আর কিছু দিল না? চা বিস্কুট আর কিছু দিল না? সেই জন্য চারদিক দিয়ে নারিকেল তৈরি করে দিয়েছি, নারিকেল খাবে, পানি খাবে। আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কই, বান্দা তো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বড় বড় মুরগির রান পাইলে, বড় বড় কই মাছ পাইলে থু বিসমিল্লাহ আগে খায়ালো রাক্ষসের মতো। আল্লাহ ওয়াজ করে শোনায় দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছে নিয়ামত বেশি করে পাঠিয়ে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত উঠায় নেব। যারা বলুন নাউজুবিল্লাহ। আমরা যে কোনো কাজ শুরু করব, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, কাজ শেষ করব আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করব। সবার মনে থাকবে তো? হাউজে কাউসার যেখানে তৈরি হয়, সেখানে আমার নবী গেলেন, গিয়ে দেখে হাউজে কাউসারের ঘরের দরজার মধ্যে একটি তালা ঝুলানো। নবী আমার ডেকে বলে, ইয়া জিবরাইল, এই ঘরের চাবি কোথায়? জিবরাইল বলে, হুজুর, এই ঘরে তো চাবি নাই, আপনি তালার
আমার আল্লাহ এমন লোকের জন্য তৈরি করেছে যারা দুনিয়ার জমিনে যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, কাজ শেষ করবে আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবে। তাদের জন্য এই হাউজে কাউসার আমার আল্লাহ তৈরি করেছে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি করে চিৎকার করবে, সে কঠিন ময়দানে দেখে এক গ্লাস হাউজে কাউসার পান করাবেন, 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। যারা বলুন সুবহানাল্লাহ, আরো যারা বলুন সুবহানাল্লাহ। কেউ উত্তর দিতে কষ্ট হয় নাকি? জোরে জোরে উত্তর দিলে বক্তার হিট বাড়ে, এমন আছে ঘুমায় যায় আর লাফায় উঠে। আরে কি হইল? সবাই জোরে জোরে দেন। আমার নবী এই কথা শুনে নামাজ পড়ে মনোজাত ধরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, এই হাউজে কাউসার আমাকে দিও, আমার এতিম উম্মতেরও দিও। নিজের জন্য চাইলেন এবং উম্মতের জন্য চাইলেন। আমার আল্লাহ ঠিক বলে, ইয়া জিবরাইল, আমার সালাম আমার বন্ধুকে বলে দাও, আর বলে দাও এই হাউজে কাউসার আমার বন্ধুকে দিলাম, আমার বন্ধুর এতিম উম্মতের জন্য এই হাউজে কাউসার আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই হাউজে কাউসার আপনাকে দিলাম আপনার এতিম উম্মতের জন্য, এই হাউজে কাউসার আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। কিন্তু দুটি শর্তের বিনিময়ে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি নামাজ পড়তে হবে, না কুরবানি করতে হবে। ও মিয়া, কোন কুরবানি? গরু নয়, ছাগল নয়, আল্লাহর পুরাপুরি আইন কারণ মেনে আমাদের চলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর হাউজে কাউসার পান করতে পারবো। বিসমিল্লাহ বলি, আগে আমি কইলে রাষ্ট্রে পারে না, কিছু বিনয় বিনয় করবো। বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ, সব কাজের আগে বলি বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ, সব কাজের আগে বলি বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ, হাউজে কাউসার দিবে যেন আমার আল্লাহ। আমার আগে যে সকল ওয়াইজিরা বক্তৃতা করেছেন এবং স্টেজে উপস্থিত রয়েছেন আলেম সমাজ, তাদের পায়ের ধুলার সমান আমার যোগ্যতা নেই। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, আই এম এ স্মল ম্যান, আমি ছোট মানুষ, আমি ছোট হতে পারি, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো ছোট নয়। আচ্ছা বলেন তো, সে কথাগুলো কি ছোট? আমি তো আমার আল্লাহর কথা বলবো, আমার আল্লাহ কি ছোট? যারা বলেন আমার আল্লাহ কি ছোট? আল্লাহ মহান, আল্লাহ পৃথিবীর মালিক, সারা বিশ্বের মালিক, সারা জাহানের মালিক।
আমরা পাই না? আজকে আমরা ঘুরছি গানের পিছনে, পাত্রের পিছনে, সিনেমার পিছনে। আজকে আমরা রাস্তায় বসে বসে গানের বই পড়ি, চিত্রালি বিচিত্রা এগুলা কিনে কিনে পড়ি, নাটকের বই পড়ি, সিনেমার বই পড়ি। এগুলা পড়ে পড়ে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করি। যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, সে আল্লাহর ঘরে বসে কোরআন পড়বো, যে নবীর উম্মত আমরা, সে নবীর একটা হাদিস শিখবো। এটা সময় তো পাই না। শয়তানের কাম করতে গেলে সময় পাই, আল্লাহর কাম করতে গেলে টন টনাটন। বন্ধুরা, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আর জোরে কর না, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ আসমান শোনায় দিয়েছেন, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান বলে, তোমরা নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, যাকাত দিও না। এগুলো বলে কি হবে? এগুলো বলে বলে মানুষকে ধোঁকা দেয়। আমি বক্তৃতা বলে থাকি, এক লোক মসজিদে যাবে নামাজ পড়তে, হঠাৎ করে একটি বৃষ্টি আসলো। লোকটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, মসজিদে যাবো নামাজ পড়তেও বৃষ্টি আসলো, রাস্তায় প্যাক কাদা কিভাবে যায়? শয়তান আসিয়া বলতে, চাচ্চু, ও চাচ্চু, তুমি আমার কান্দো না, আমি তোমার মসজিদে পৌঁছায় দিই। বুড়া লোক তো সুযোগ পাইছে, কান্দ উঠছে। শয়তান মসজিদে পৌঁছায় দিয়া শয়তান আটতে আটতে চলে যেতেছে। পিছন দিয়ে রাখতেছে, এই ছেলে এদিকে আসো, তোমার বাবার নাম কি? দেখবেন কেউ যদি ভালো কাজ করে প্রথম তার বাবার নাম জিজ্ঞাসা করে। যেমন আমি বয়ান করি, মাদ্রাসায় গেলে অনেক লোকেরা বলে, তোমার বাবার নাম কি? আমি বলি, আমার বাবার নাম কারি জামাল উদ্দিন। এখন পিছন দিয়ে রাখতেছে, এই ছেলে এদিকে আসো, তোমার বাবার নাম কি? শয়তান কয়, আমার বাবার নাম খবিশ। বুড়া লোক, কিরে জীবন কত নাম বললাম, খবিশ নাম তো বললাম না। বুড়া লোকটা করতেছে, আচ্ছা ঠিক আছে, তোর বাবার নাম হচ্ছে, তোর নাম কি? শয়তান কে, আমার নাম শয়তান। কস কি তোর নাম শয়তান? তুই এত বড় ভালো কাজ করলি, তোর নাম শয়তান কি হবে? শয়তান কয়, বুড়া আমি ভালো কাজ করি নাই, তুমি যদি হাইটাইটা মসজিদে আসতা, প্রতিটা কদমে কদমে 10টি করে নেক পাইতা। এই নেক থেকে আমি তোমাকে বাতিল করে দিলাম। দেখলেন শয়তান যে কত বড় শয়তান। সে শয়তানের ঘর ভাঙতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহ আসমান শোনায় দিয়েছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে কলব সাফ হয়। আসুন আমরা একটু কলবটা সাফা করি। আল্লাহু আল্লাহ। এক মিনিট ঢাকাটা একটু জোরে জোরে দিবেন, একটু ঠেলে দিবেন ঢাকাটা, আর সবাই একসাথে জোরে জোরে করেন, আল্লাহু আল্লাহ। সবাই বলেন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, কোরআন শরীফ কার ভাষা? আল্লাহ। সে কোরআন আল্লাহ পাকের পবিত্র জবান। চিৎকার মেরে বলুন সুবহান। আল্লাহ ওয়াজ করে শোনায় দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়, ইবাদত করলে ঈমান মজবুত হয়, নামাজ পড়লে ঈমান মজবুত হয়, জিকির করলে কলব সাফা হয়। এই পৃথিবীর মধ্যে কবিরা, দার্শনিকেরা, পণ্ডিতেরা যত বই পুস্তক লিখেছে, একবার পড়লে আর একবার পড়তে ভালো লাগে না, ইন্টারেস্ট কমে যায়। আমার আল্লাহ কোরআন শরীফ যত বেশি তেলাওয়াত করবেন, ইন্টারেস্ট কমে না গো, ইন্টারেস্ট বেড়ে যায়। আরো যারা বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। The Holy Quran, Allah said, this is the book, in it is guidance, surah, you thou divert to the so fear Allah. আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মধ্যে কবিরা, দার্শনিকেরা, পণ্ডিতেরা যত বই পুস্তক লিখেছে, এটার মধ্যে একটা না একটা ভুল হতে পারে, সন্দেহ হতে পারে, কিন্তু আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বন্ধুরা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা দ্বারা কোনো ব্যক্তি উন্নতি হতে পারে না। মার মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, আগে যেমন ছেলেরা মেয়েরা ঘুম থেকে উঠে প্রথমেই আমার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করত। এখন আমরা কি করি? ঘুম থেকে উঠে বাংলা আর ইংলিশ পড়ি। আরে মিয়া, মুখ ধরার টাইমই পাই না। আমি তো এই কথা বলি নাই, বাংলা পড়বেন না, ইংলিশ পড়বেন না, সমাজ পড়বেন না, বিজ্ঞান পড়বেন না, সব কিছু পড়বেন, প্রথমেই আমার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যে ঘরের মুসলমান কোরআন থেকে দূরে চলে যায়, যে ঘরের মুসলমান নামাজ থেকে দূরে চলে যায়, সে ঘরে শান্তি কি করে আসবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলমানদের জন্য ইলমের শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল আলাইহি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেও কোরআন শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। আর সে সম্মানী ব্যক্তি আমাদের ঘরে আসলে আমরা যে কতটুকু সম্মান করি, এটা কি বলবো? কতটুকু যে সম্মান করি বলতে লজ্জা লাগে। শুকনো টোস্ট বিস্কুট আছে না, সামনে দিই। যে টোস্ট বিস্কুট কোরআন দিয়ে বেরোলে ভাঙে না, সেই টোস্ট বিস্কুট আমরা সামনে দিই। জুয়ান হুজুরা তো একটু কুড়া কাটা খাইতে পারবো, বুড়া হুজুরকে কি অবস্থা রইব? আর গানের মাস্টার আপেল কেটে আঙ্গুর ফল মালটা দেয়, আঙ্গুর ফল দেয়, আর কই স্যার গো আমার ভাইয়ারে বেশি করে গান শিখান, যে গান শিখাইলে আপনারা লইয়া আমার বুড়া মাইয়ার থেকে জাহান্নামে যাইতে পারি। তারা বলুন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, আগামীকাল সকাল থেকে এদেশের প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন বন্ধ করে, ডেস্ক সেট বন্ধ
আমি খোদার কসম করে বলছি এসে আবার শান্তি ফিরে আসবে। একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান, আপনার যেদিকে মনে যাবেন আপনার কবরের পাশে দাঁড়াইয়া ছেলেরা মেয়েরা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বের হামহুমা কামা জিজ্ঞেস করো লা ইলাহা দাঁড়ান এক মিনিট। ইল্লাল্লাহ ধাক্কা দিচ্ছে, জোরে জোরে দেন। ইল্লাল্লাহ ধাক্কা জোরে জোরে দিলে শয়তানের বাসা ভেঙে চুরমার হয়ে যায়। শয়তান কাটতে কুটতে বাইন্দা ইন্ডিয়া চলে যায়, ধাক্কা ছোটা থাকতে পারে না। সবাই জেনে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের এই অনুষ্ঠানে কোরআন ও হাদিস থেকে যা কিছু বলেছি সবাই যার থেকে আমল করতে পারি সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি দুটো কবিতা পড়ে শোনা দিছি। ওযু করে নামাজ পড়ি, অন্যায় নাহি করি, অক্কা পেলে দুজকে যাব, অহংকার যদি করি। মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে নামাজ পড়ব, মোবাইল ফোন বন্ধ রেখে মাওলার জিকির করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, দুনিয়ার যাই ঝামেলা পরিত্যাগ করে তোমার দরবারে দুটি হাত উত্তোলন করলাম। আল্লাহ গো, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নূর নারী গাউস কুতুব ওলিয়াত যারা একজনের পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আহাল পরিবার থেকে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আল্লাহ তাআলা, গভীর রাতে আমি দেখি আমার আব্বু মামা বাবা বলে কাঁদে। আল্লাহ গো, আমার আব্বুর মতো যারা এতিম হয়ে গেছে, প্রতিটা এতিমের মা বাবার কবর কাটা তুমি জান্নাতের বাগানে বানিয়ে দাও।
মাফ না করে গো আল্লাহ, কে আমাদেরকে মাফ করবে? তুমি যদি দয়া না করো গো আল্লাহ, কে আমাদেরকে দয়া করবে? মরহুম আব্দুর রশিদ, আল্লাহ গো মরহুম আব্দুর রশিদ, আল্লাহ গো মরহুম আব্দুর রশিদ, মরহুম মাসুদ করিম, মাসুদুল করিম, মরহুম মাসুদুল করিম, ওনাদের স্মরণে আল্লাহ গো ওনাদের স্মরণে ওয়াজ মাহফিল, আল্লাহ গো ওনার কবর খানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন, আমিন, আমিন। এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ গো এলাকার মানুষগুলো তোমার কুদরতি হাতের মধ্যে দিয়ে গেলাম, তোমার কুদরতি চোখ দিয়ে এই এলাকার মানুষগুলো দেখো। আমিন, আমিন। আল্লাহ গো যুবক এই মাহফিলের জন্য অনেক আল্লাহ গো অনেকেই হজে যাওয়ার জন্য উদ্দেশ্য করেছে, টাকার অভাবে যদি না যেতে পারে, ঘুমের ঘরে একবার দিনে নবীকে দেখাইও। আল্লাহ গো যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ গো তারা অনেক কষ্ট করেছে, তাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো অনেক মুরব্বীরা, অনেক লোকেরা, আল্লাহ গো অনেক মা বোনেরা, অনেকেই অনেক দূর থেকে এসেছে আমার মুখ দেখে দুটি কথা শোনার জন্য। আল্লাহ গো আল্লাহ তাআলা তারা কি চায় তুমি তো ভালোভাবে জানো। আমি কি বলে দোয়া করব? প্রত্যেকের আমল নামে তুমি আজান আজান নাকি লিখে দাও। আল্লাহ তুমি শিশু বক্তার হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। আল্লাহ অনেকে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ ষড়যন্ত্র থেকে শিশু বক্তাকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আল্লাহ শিশু বক্তার জান মালকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আল্লাহ এই বছরের মধ্যে হজে যাওয়ার জন্য, উমরা করার জন্য ইচ্ছা করেছে, আল্লাহ শিশু বক্তাকে তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদের জন্য যেন খানায়ে কাবা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে গিয়ে যেন আমাদের জন্য দোয়া করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ। সবাই আল্লাহকে ডাকুন আল্লাহ, আল্লাহ, সবাই আল্লাহকে ডাকুন আল্লাহ। আল্লাহ গো তুমি একটু তাকিয়ে দেখো, তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। এইভাবে তো তুমি আর কোন সার্ভের মেম্বারকে ডাকে না। আল্লাহ গো তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমিন। এ আকাশের চাঁদ যাবে রে তুই মদিনা, আমিন। মোদের সালাম কইও আমার নবীর আজা। আমিন, আমিন, আমিন। এ আকাশের বাতাস যাবে রে তুই মদিনা, মোদের সালাম কইও আমার নবীর আজা। আল্লাহ গো দিনের নবীকে না দেখাইয়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না। আমিন, আমিন। কোথায় রইলে দয়াল নবী লুকাইয়া, স্বপ্ন যুগে দেখা দেন গো আসিয়া। আমিন, আমিন, আমিন। স্বপ্ন যুগে দেখা দেন গো আসিয়া। আমিন, আমিন। আল্লাহ গো মসজিদের কিনারের পালকি যেদিন আমাদের ঘরের সামনে হাজির করে দিবা,